ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وأزواجه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال النبي عليه الصلاة والسلام قال حدثنا محمد بن بشر قال حدثنا غندر قال حدثنا شعبة عن أبي حسين والأشعث بن سليم سمع صدى بن هلال عن معاذ بن جبل قال النبي صلى الله عليه وسلم يا معاذ أتدري ما حق الله على العباد قال الله رسوله أعلم قال أن يعبدوه ولا يشركوا به شيئا قال يا معاذ أتدري ما حقهم عليه قال الله رسوله أعلم قال ألا يعذبهم أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্র এসে মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদিগকে বিভিন্ন মাসগুলার বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে এই মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া আদা করি পড়ছি আলহামদুলিল্লাহ। এই কারণেই যে আজকে আমরা স্বেচ্ছায় সজ্ঞানে এই মসজিদে আসতে পেরেছি এমনও কিছু ব্যক্তিবর্গ রয়েছেন যাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও জুমা মসজিদে আসার মতো সুযোগ নেই, বিভিন্ন মেডিকেল ক্লিনিক অসুস্থ হয়ে রয়েছেন, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত কার্যকলাপ থেকে এ পর্যন্ত বিরত রেখেছেন তাই আবারও তার শুকরিয়া আদা করি পড়ছি আলহামদুলিল্লাহ। মনের সবটুকু মহব্বত উজাড় করে দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রহমাতুল্লিল আলামিন আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহামানবের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা শান্তিপূর্ণ ইসলামকে টিকিয়ে পেয়েছি, যে মহামানব একাধিক যুদ্ধের কমান্ডার হয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন,
দেশ ও নয় সারা বিশ্বের মানুষরা যদি ঐক্যমত পোষণ করে কোরআনের ধারাকে সমুদ্রের অতল তলদেশে নামিয়ে দেওয়ার জন্য অপকর্মমূলক চেষ্টা করে, ক্ষমতা নাই পারবে না, যদি পারত তাহলে সে সময় পারত যে সময় গোটা বিশ্বের মধ্যে মাত্র 6 থেকে 7 জন মুসলিম ছিলেন। সে নবীর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, ভাই ও বোনদের রূহের মাগফিরাত কামনা করি। যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আলামে বারজাখে অবস্থান করতেছেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় মৃত্যু। প্রাথমিক পর্যায়ে আলোচনা হবে মৃত্যু সম্পর্কে, তারপরে আলোচনা হবে মৃত্যুর সময় আসলে আল্লাহ তাআলা তাকে 1 সেকেন্ডও সময় দিবেন না। তারপরে আলোচনা হবে মৃত্যুর পরে কবরে আমরা ভালো এবং খারাপ আমলগুলি একটা ভালো মানুষ অথবা একটা খারাপ মানুষের আকৃতিতে দেখতে পাব। উল্লিখিত বিষয়ের প্রতি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তবে বক্তব্যের প্রথমেই পরামর্শ হিসাবে 2-1টি কথা, সেটা হলো যে অনেক বিষয় যেগুলো আমাদের অনেক সময় জানা থাকে, অনেক সময় জানা থাকে না। আবার কিছু বিষয় আছে জানা থাকলেও অনেক সময় খেয়াল করি না। তো পরামর্শ হিসাবে এখানে তো অবশ্য দায়িত্বশীল আছেন এবং যোগ্য ব্যক্তিরা দায়িত্ব পালন করছেন। তবে পরামর্শ, মসজিদ তৈরির বিষয়ে হাদিস যেগুলি এসেছে সেখানে এসেছে আল্লাহ রসুল বলেছেন মসজিদ পাড়ায় পাড়ায় তৈরি করো, তবে 2টা শর্ত, মসজিদ যেন পরিষ্কার থাকে এবং মসজিদকে সুগন্ধিময় করবা। আগে হাদিসের আলোকে এইভাবে হাদিসগুলি এসেছে। এই জন্য আমরা সদা সর্বদাই চেষ্টা করব মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। দ্বিতীয় বিষয়, এই যে আমরা ক্যামেরা করছি, করেন, এখন সবাই বসে যান, যা হবে হোক, না হলে প্রয়োজন নাই। ক্যামেরার বিষয়, খুতবা শুরু হয়ে যাওয়ার আগেই আপনারা ক্যামেরা কমপ্লিট কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করবেন, যথাসাধ্য চেষ্টা করবেন। খতিব খুতবা দেওয়া শুরু হয়ে গেছে তখন আর অত প্রয়োজন নাই। হালকা একটা বিষয় সমস্যা হলে উঠে দাঁড়িয়ে করে দিলেন, তাছাড়া খুতবা চলমান আর ক্যামেরার প্রয়োজন নাই। এই জন্য নাই, খুতবা চলাকালে একটা জিনিস এই জায়গা থেকে ওই জায়গা হটানোর সুযোগ নাই, কথা বলারও সুযোগ নাই। এই জন্য ওখানে যদি আমরা কাজ করি তাহলে এটা সমস্যা হওয়ারই কথা, যেটা রাসূলের হাদিস থেকে বোঝা যায়। এটা আমি পরামর্শ হিসাবে বললাম। যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং এই মানুষ পরিচালনা করার জন্য তিনি ঐশী গ্রন্থ আল কোরআন তিনি নাজিল করেছেন। মানুষের কিভাবে চলাফেরা, কোথায় খাওয়া দাওয়া, কীভাবে চলবে, আর পূর্ণাঙ্গ রূপরেখা দিয়ে সব সমস্যার সমাধান কোড করে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। যদি কোরআন নাজিল করতেন একজন আর মানুষ সৃষ্টি করতেন একজন, তাহলে বিধান 2 রকম হতো, বিধান মিলত না। মানুষ কিভাবে চলবে, মানুষের কোন জায়গায় কল্যাণ আছে, এটা বুঝতে পারতো না। এই জন্য যিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি আবার নাজিল করেছেন কোরআন, যাতে করে বিষয়গুলো সবগুলো মিল থাকে। এই জন্য দুঃখজনক হলেও সত্য, পৃথিবীতে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তিনি কোড করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআন অধিকাংশ মানুষ পড়তেও জানে না, আর পড়তে না জানলে বুঝার বিষয়ই আসবে না। অথচ আল্লাহ তাআলা প্রথম আয়াত যেটা নাজিল করেছিলেন সেটাতে বলেছিলেন ইকরা, পড়ো। আর তার বহুদিন পর আয়াত নাজিল করেছেন আফালা ইয়াতাদাক্কারুন আল কোরআন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তোমরা কি কোরআন গবেষণা করে দেখবে না? তার মানে আগে পড়া, তারপরে গবেষণা করা। আর এই বিষয়টা এমন একটি শক্ত বিষয়, পৃথিবীর সমস্ত বিষয় যদি আপনার জানা থাকে আর কোরআন যদি জানা না থাকে, তাহলে আপনার রেজাল্ট, আপনার ফলাফল খারাপ হবে। বুঝবেন সেদিন যেদিন কবরে যাবেন। কারণ কোরআন কথা পৃথিবীতে মানুষ কেউ মানে আবার মানতে চায় না, কিন্তু কবরে যে সবাই সঠিকভাবে বুঝতে পারবে যে এর পরিণতি কী। আজকে আপনারা যে সালাত আদায় করতে এসেছেন, আল্লাহ রসুলের বয়স যখন 52 বছর তখন ফরজ হয়েছে সালাত, যেটা আপনারা আদায় করছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 53 বছর তখন ফরজ হয়েছে সিয়াম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 62 বা 63 তখন ফরজ হয়েছে হজ, জাকাত। তাহলে 52 তো ফরজ হলো সালাত, 53 তো ফরজ হলো সিয়াম, আর 62 বা 63 তো ফরজ হলো হজ, জাকাত। তাহলে যেটা 52 তো ফরজ হয়েছে সেটা আদায় করছেন, 53 তো ফরজ হয়েছে সেটাও আদায় করছেন,
62তে যেটা ফরজ হয়েছে সেটাও আদায় করছেন, অথচ 40 বছরে যেটা ফরজ হয়েছে সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কে যদি 52 বছরে ফরজকে টিকাতে চায়, 53 বছরে ফরজকে টিকাতে চায়, 62 বছরে ফরজকে টিকাতে চায়, আগে টিকাতে হবে 40 বছরে ফরজকে। যদি 40 বছরে ফরজ না টিকে তাহলে 52 বছরে ফরজ টিকবে না, 62 বছরে ফরজ টিকবে না, 53 বছরে ফরজ টিকবে না। কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি একজন হাদিস বিভাগেরই ছাত্র বা শিক্ষক, কাজে আপনাকে ওই সমস্ত কথা বলবো নির্ভুলভাবে, যেগুলো আমাদের তথ্য সহকারে মোটামুটি জানা, সে কথাগুলি বলবো যাতে করে আপনাদের আমাদের আমল করার সুবিধা হয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অথচ আমরা অনেকে কোরআন পড়তে জানি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারন হামিয়া, মানুষ আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরে আমলের খাতায় শূন্য পাবে। 60 বছর সালাত আদায় করেছে, একটাও সালাতের নেকি লেখা নাই। কেন? সে ফাতিহা জানতো না, রুকু করতে জানতো না, সাজদা করতে জানতো না, এই জন্য তার সালাতগুলি আল্লাহ তাআলা আকাশে নেননি। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি অধ্যায় রচনা করেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওল ওয়াল আমাল, বক্তব্য দেওয়া এবং আমল করার পূর্বে আপনাকে এলেম অন্বেষণ করতে হবে। যদি এলেম না থাকে তাহলে আপনার আমল করে কাজ হবে না। 60 বছর সালাত আদায় করেছেন, সালাতের খাতায় দেখবেন শূন্য লেখা আছে, ক্রস চিহ্ন দেওয়া, কাটিয়ে দেওয়া আছে, সালাতের নেকি হয়নি। কেন? আপনি সালাতের দোয়াগুলি জানেন না। তবে হ্যাঁ, বুখারী মুসলিম পড়া, তাফসির পড়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, এটা সকলের ওপর ফরজ না। এলাকায় যদি একজন হয় তাহলে গোটা এলাকা তার ফতোয়ায় চলবে। তবে আপনি স্বাভাবিক সালাত আদায় করার জন্য যে দোয়াগুলি প্রয়োজন, সিয়াম পালন করার জন্য স্বাভাবিক যেগুলি প্রয়োজন, হজ করার জন্য স্বাভাবিক যেগুলি প্রয়োজন, সেই বিষয়গুলি আপনার আমার সকলের ওপর জানা আবশ্যক। সে হোক না কোনো যে বিভাগের, যদি তিনি মুসলিম দাবি করেন তাহলে সকলের ওপর হুকুম সমান। এই স্বাভাবিক বিষয়গুলি জানতে হবে। তবে একটা মেয়ে স্বামীকে রেখে তিনি কোর্ট থেকে তালাক দিয়েছেন, বাচ্চা 3টা, ওখানে যাবার বিয়ে করেছেন, এ মাসালা কি হবে, এ ফতোয়া কি হবে, এতটুকু জানা সকলের ওপর ফরজ না। একজন আলেম ওলামা হলেই যথেষ্ট হবে, দেশে হোক, এলাকায় হোক, গ্রামে হোক। কিন্তু এতটুকু পরিমাণ বিদ্যা অর্জন করা সকলের ওপর আবশ্যক, যেটাতে রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। আর ইমাম বুখারী অধ্যায় নিয়ে এসেছেন বাবুল ইলমি ক্বাবলাল কওল ওয়াল আমাল, বক্তব্য দেওয়া এবং কথা বলার পূর্বে এলেম আনা আবশ্যক। উদাত্ত আহ্বান রাখবো, এই মসজিদ বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত। তারপরে এই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন যারা যোগ্য আলেম, একনিষ্ঠ যারা কোরআন হাদিস বুঝে, তাদেরই যেন এখানে পদার্পণ ঘটে। কারণ ইউটিউব শোনা বক্তব্য অনেক আছে, লেকচার শোনাও বক্তব্য অনেক আছে, শোনা বক্তব্য অনেক মানুষ দিতে পারে। অরিজিনালি কোরআন হাদিসকে জেনে বক্তব্য দেওয়া, কথা বলা, এরকম মানুষের সংখ্যা এখন সমাজে অনেক কম। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যে কথা বোঝাতে যাচ্ছি, আমাদেরকে কিছু এলেম অন্বেষণ করা লাগবে। আপনি মাস্টার হন, ডাক্তার হন, যে যেখানে থাকেন না কেন, স্বাভাবিক ফাতিহা, 2-4টা সূরা, এগুলি আপনারা জানবেন, জানার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কিছুদিন হলো কুরবানি যাওয়া, কুরবানি পার হলো। অনেক মানুষ আছেন সলাতের ধার ধারে না, 5 ওয়াক্ত সলাতের ধারে কাছে নাই, অথচ কুরবানি নিয়ে ব্যস্ত। বলছে কুরবানির সময় চলে এসেছে, আর 5 দিন আছে, আর 6 দিন আছে, অথচ আমার কুরবানির পশু কিনা হয়নি, কিভাবে যে কিনবো, মাথায় বড় টেনশন। অথচ লোকটা কুরবানির পশু কেনার জন্য টেনশন করছে, অথচ সে 5 ওয়াক্ত সলাতে একদিনও আসে না। এই বিষয়ে আমি গোলাম রব্বানী নয়, সারা বিশ্বের মুফতিরা একমত, যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে তার কোনো আমল আল্লাহ তাআলা আকাশে নেবেন না। এই নিয়ম, এই হাদিসের আলোকে যদি আপনি দেখতে যান, বাংলাদেশে শত শত কুরবানি দেওয়া হয়েছে, যেই কুরবানির নেকিগুলি আকাশে নেওয়া হয়নি। কুরবানির গোশত এই পৃথিবীতে আছে, কারণ আগে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায়ে যেতে হবে, তারপরে কুরবানির দিকে যেতে হবে, সুন্নাতে যেতে হবে। যদিও লোকটা জুমা পড়ে, যদিও লোকটা ঈদের সালাত পড়ে, যদিও লোকটা তাহাজ্জুদ পড়ে, যদিও লোকটা জানাজার সালাত আদায় করে, তবুও তার কোনো আমল আল্লাহ আকাশে নেবেন না যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের উপর কায়েম এবং দায়েম না থাকবেন। হাদিস, একাধিক সহিহ হাদিস আছে, কয়েকটা পেশ করি। আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ ফাইন সালুহা সালাহা সায়ুর আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়ুর আমালি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসগুলি থেকে স্পষ্ট বোঝা যায় আপনাকে আগে সালাতের উপর ঠিক থাকতে হবে। যারা আসেনি ভিন্ন কথা, যারা আপনারা এসেছেন
5 ওয়াক্ত সালাতের ওপর টাইম অনুযায়ী আপনারা স্থির থাকার চেষ্টা করবেন। আমলের ওপর টিকে থাকা বড়ই কঠিন, কারণ মানুষের ঝামেলাও থাকতে পারে, জিন শয়তানেরও ঝামেলা থাকতে পারে, আমলের ওপর টিকে থাকাই কঠিন। আপনি যে কোনো জায়গায় বসে আছেন, মনে হবে 5 মিনিট পরেই সালাতটা আদায় করবই তো, ওইটুকাই আপনাকে পিছাতে চাচ্ছে শয়তান। কিন্তু না, যারা আপনারা সালাত আদায় করছেন সঠিক টাইমে এবং আপনার জীবনের প্রথম 1 নম্বর কাজ সালাত, এটাকে হিসাব রেখে আপনি টাইম অনুযায়ী সালাত আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা বলবেন মৃত্যু আমার হবে না, তাদের কোনো আমল করার প্রয়োজন নাই। কিন্তু এমন একটি সত্য বিষয়, আস্তিক হোক অথবা নাস্তিক হোক, পৃথিবীর সমস্ত মানুষের ঐক্যমতে এই মৃত্যু একটা সত্য বিষয়, সবাই জানে, সবাই বুঝে। আপনার বাড়ির পাশে যে গাছ, সে গাছও সাক্ষী দেয়। আপনার বাড়িতে যে গরু গাভী আছে, সেও সাক্ষী দেয়। পৃথিবীর সব কিছুই সাক্ষ্য দেয় যে মৃত্যু একটা সত্য বিষয়। তবে সন্দেহ কোথায়? মৃত্যুর পরে আবার পুনরায় পুনরুজ্জীবিত হয়ে পঙ্খন জীবনের হিসাব দিতে হবে, এই জায়গায় সমস্যা। এক শ্রেণীর মানুষ যারা নাস্তিক, তারা বলছেন আর হিসাবের প্রয়োজন নাই, আমরা মাটিতে গড়লে পচে সরে যাব, কে এমন সত্তা আছে যিনি আমাদেরকে আবার উঠাবেন? আর যারা মুসলিম, যারা আস্তিক, তাদের বিশ্বাস হলো আজকে যদি মারা যায় তাহলে মৃত্যুর পরে আমাদেরকে উঠিয়ে যেদিন থেকে সালাত সিয়াম ফরজ হয়েছে সেখান থেকে পূর্ণ জীবনের হিসাব দিতে হবে, এই পথে বিশ্বাসী। যারা বিশ্বাস করে না তাদের কারণ হলো তাদের কথা, মরার পরে আমরা পচে যাব, মাটি হয়ে যাব, গলে যাব। কিন্তু যদি তারা সৃষ্টির বিষয়টা দেখতো তাহলে স্পষ্ট বুঝতে পারত সৃষ্টি পদ্ধতি 2টি। 1 নম্বর, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে নিজ হাতে সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত কোনো মানুষকে আর আল্লাহ তাআলা নিজ হাতে তিনি মাটি দিয়ে সৃষ্টি করবেন না। 2য় পথ চালু করেছেন, পিতামাতা শুক্রকীট বীর্যের মাধ্যমে, মিলনের মাধ্যমে পৃথিবীতে মানুষ আসবে। তো এই যে মায়ের বক্ষদেশ, পিতার পৃষ্ঠদেশ থেকে নেমে আসা শুক্রকীট বা বীর্য, এখান থেকে যে মানুষ তৈরি হলো, এই শুক্রকীট বীর্য কোথা থেকে আসলো? এই শুক্রকীট বীর্য আপনার সালথা থানার শুধু চাউল খেয়ে হয়নি, ইন্ডিয়ার ফল খেয়েছেন, ফরিদপুরের আমজাম খেয়েছেন, পোরশা নওগাঁর চাউল খেয়েছেন, বিভিন্ন জায়গার ফলমূল খেয়ে আপনার এই শুক্রকীট বীর্য আপনার মায়ের বক্ষদেশে, পিতার পৃষ্ঠদেশে তৈরি হয়েছে। আল্লাহ তাআলা বুঝাচ্ছে না, বান্দা বিভিন্ন জায়গার ফলমূল খেয়ে যদি আমি আল্লাহ তোমাকে এই বুকে মায়ের বক্ষদেশ, পিতার পৃষ্ঠদেশে বীর্য তৈরি করে তোমাকে তৈরি করতে পারি, ওই আমি আল্লাহ আবার মাটির থেকে তোমাকে আবার পুনরায় উঠাতে পারবো, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তারপরে সহিহ সনদের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মানুষ মৃত্যুর পরে তার সব অংশ যদি পচে যায়, মেরুদণ্ডের শেষে একটা ছোট্ট গোল হাড্ডি আছে, একটা গোল, একেবারে একটা গোল এত বড় হাড্ডি আছে, এই হাড্ডিটা মাটিতে খেতে পারবে না। যখন ইসরাফিল ফু দিবেন, ওই হাড্ডি থেকে মানুষ আবার পুনরায় উঠে হাসরের মাঠের দিকে যেতে থাকবে। যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা যারা এসেছি মৃত্যুর বাইরে নয়, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এটাই সত্য। কাজেই যারা এসেছেন অবশ্যই আপনি সহ আপনার পরিবার সহ এলাকার মানুষকে দাওয়াতের মাধ্যমে সঠিক পথের ওপর টিকে থাকবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত নসিব করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, পৃথিবীতে আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ আজালুহা, যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় চলে আসবে, আজাল চলে আসবে, তখন তার সময় লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইয়াস্তাকদিমুন, তখন তার 1 সেকেন্ড একটা সময় আগানোও হবে না, পিছানোও হবে না, ঠিক সময়ে তাকে নিয়ে চলে যেতে হবে। যদিও তার হাতে উল্লেখযোগ্য কোনো কাজ থাকে পৃথিবীর, তবুও তাকে সেটা রেখে চলে যেতে হবে। কাজটা আল্লাহ বিকল্প পদ্ধতিতে করিয়ে নিতে পারেন। আপনারা জানেন, বাপ বেটা উভয় নবী পৃথিবীতে ছিলেন কয়েকজন, বাপও নবী, ছেলেও নবী। তার মধ্যে একজন ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালামও নবী, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী। তবে হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যায়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে সুলাইমান আলাইহিস সালাম তিনি আইন বিভাগে, ল বিষয়ে তিনি পণ্ডিত ছিলেন বেশি। একটা সহিহ বুখারীর হাদিস, কোনো এক সময় 2 জন মহিলা একটা মাঠের মধ্য দিয়ে রাস্তা দিয়ে তার পার হয়ে যাচ্ছেন, ডানে বামে কোনো বাড়ি ঘর নাই।
তো দুইজন মহিলার মধ্যে একজন মহিলার কোলে বাচ্চা আছে, একজন মহিলার বাচ্চা নেই। যে মহিলার কোলে বাচ্চা আছে, মহিলা বাচ্চা সে জায়গায় রেখে তিনি পেশাব বা পায়খানা যে কোনো একটু কাজে যায়। তার কাজ সেরে যখন কাজে যায়, যে মহিলার বাচ্চা নয় সে মহিলা বাচ্চাটা কোলে নিয়ে তিনি হাঁটা আরম্ভ করেছে। মহিলা তার পেশাব পায়খানা সেরে এসে বাচ্চা ওই মহিলাকে বলছে, আমার বাচ্চা তুমি আমাকে দাও। মহিলা বলছে, না, বাচ্চা আমার। বাচ্চা যদি তোমার হবে তাহলে তোমার কোলে থাকবে, তবে বাচ্চা আমার, তাই আমার কোলে আছে। মানুষ যে যাই করুক না কেন শেষ পর্যায়ে আলেম ওলামার কাছেই যেতে হয়। ডানে বামে খুব দৌড়াদৌড়ি হয়, গালিগুলো যে আলেম ওলামাকে অনেক দেওয়া হয়, কিন্তু শেষ পর্যায়ে এটা আলেম ওলামা ছাড়া আবার পারও হয় না। তো এই দুই মহিলার যখন সমস্যা সমাধান হচ্ছে না, তখন দুইজন মহিলা গেল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে। দাউদ আলাইহিস সালাম যখন দাউদ আলাইহিস সালামের কাছে যাওয়ার পর দাউদ আলাইহিস সালাম বললেন, উভয় মহিলার সাক্ষী পেশ করো, বাচ্চা যে তোমার সেটা পেশ করো। যে মহিলার কোলে বাচ্চা আছে ওই মহিলা বলছেন, আমার কোলে বাচ্চা আছে, এটাই আমার প্রমাণ যে বাচ্চা আমার। আর প্রকৃত যে মহিলার বাচ্চা তিনি বলছেন, না, বাচ্চা আমার। সিদ্ধান্ত কি দিবেন? এমন অবস্থায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, আব্বা, এই বিচার কার্যটা আমার হাতে দেন। দাউদ আলাইহিস সালাম কি দিবেন না দিবেন তেমন মনে হচ্ছে কষ্ট পড়ছেন। সুলাইমান এসে বলছেন, আব্বা, বিচারটা আমার হাতে দেন। সুলাইমান আলাইহিস সালাম বিচার হাতে নিয়ে বলছেন, দুইজন মহিলায় সাক্ষী পেশ করো। কোনো মহিলা সাক্ষী পেশ করতে পারছেন না, কারণ এমন জায়গা দিয়ে রাস্তা ডানে বামে কোনো বাড়িঘর ছিল না, লোকজনও ছিল না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, উভয় মহিলার বাচ্চার পক্ষে সপক্ষে সাক্ষী পেশ করো। দুইজন মহিলার কেউ সাক্ষী পেশ করতে পারছে না, অথচ দুইজনই দাবি করছে বাচ্চা আমার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, একটা করাত নিয়ে এসে বাচ্চাটা দ্বিখণ্ডিত করে দুই ভাগ করে দুইজনকে ভাগ করে দিব, দুইজনে অর্ধ করে নিয়ে চলে যাও। যে মহিলার বাচ্চা নয় ওই মহিলা বলছে, অর্ধেক কেন, যদি একটা টুকরা পাই তবুও বাচ্চা নিব। পক্ষান্তরে যে মহিলার বাচ্চা তিনি বলছেন, নবী সুলাইমান থামেন, বাচ্চা কাটার অর্ডার আমি দিব না, বাচ্চা তাকেই দিয়ে দেন, কিন্তু আমার বাচ্চা আমার সামনে কেটে অর্ধ করে দিবেন এইটা আমি মানতে পারি না। বাচ্চা তারই বাচ্চা তাকে দিয়ে দেন, তবুও বাচ্চা কাটতে দিব না। নবী সুলাইমান বুঝতে পেরেছেন যিনি বাচ্চা কাটার অর্ডার দিয়েছেন তিনি মূলত বাচ্চার মা নয়, ওটাই হলো বাচ্চার মা যিনি বাচ্চা কাটার অর্ডার দিতে পারেননি। নবী সুলাইমান তো আইন বিষয়ে ল বিষয়ে পণ্ডিত ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম আজকে আইনজীবী হয়ে বসে আছেন, বুদ্ধিজীবী হয়ে বসে আছেন, ইন্ডিয়ান আইন বুঝেন, আমেরিকার আইন বুঝেন, বাংলাদেশের আইন বুঝেন, সারা বিশ্বের আইন বুঝেন, একটাই আইন বুঝেন না, সেটা হলো কোরআনের আইন। যারা সরকারি লাইনে সরকারি চাকরি করছেন বাংলাদেশ সহ, যারাই এই আলোচনা শুনছেন, যারা ক্ষমতায় রয়েছেন, যারা ল বিভাগ পড়াশোনা করে এসেছেন, কোরআনে স্পষ্ট দেশ চালা, পৃথিবী চালা, জাতিসংঘ চালার নিয়ম কানুন দিয়ে কোরআন কোড করে পৃথিবীতে পাঠানো হয়েছে। যারা দায়িত্ব রয়েছেন, আমি গোলাম রব্বানির কথা নয়, আপনি যদি মুসলমান হন আপনাকে দেশ সহ এলাকা সহ কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে। আমি যদি বলতে না পারি, আর ভাই যদি বলতে না পারে, সেদিন আপনি স্পষ্ট সোজা হবেন। যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন সেদিন আপনার প্রশ্ন হবেই হবে যে কোরআন থাকতে আপনি কোন সংগঠন, কোন আইন দিয়ে আপনি দেশ চালিয়েছেন, সেদিন আর কোনো কথা বলার সুযোগ নেই। সম্মানী ভাষা দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে স্পষ্টভাবে আহ্বান করতে চায়, কোরআন পৃথিবীতে থাকা সত্ত্বেও আর কোনো বই দিয়ে, কোনো কিতাব দিয়ে চলবে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়াই ফরজ করেছেন, পৃথিবীর কোনো পড়া ফরজ করেননি। ইংলিশ জানা ভালো, জানলে ভালো, না জানলে ক্ষতি নেই। গণিত শিক্ষা করা ভালো, তবে না জানলে কোনো গুনাহ নেই। ইংলিশ জানা ভালো, তবে না জানলে কোনো গুনাহ নেই। রসায়ন পদার্থ জানা ভালো, তবে না জানলে কোনো গুনাহ নেই। তবে কোরআন না জানলে কবরতে জায়গা হবে না, আখিরাতে কোনো নাজাতের ব্যবস্থা নেই। এত আইন বিষয়, এত আইন থাকতে কোন আইন দিয়ে দেশ চলে, কোন আইন দিয়ে এলাকা চলে, কোন আইন দিয়ে পৃথিবী চলে, যারা সেই কলম নিয়ে বসে আছেন অবশ্যই বিষয়টি মাথায় রাখার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, নবী সুলাইমান এত আইন বিষয়ে, ল বিষয়ে তিনি পণ্ডিত ছিলেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বোঝাবার জন্য বলেছি, মৃত্যুর সময় আসলে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এক সেকেন্ডও সময় দিবেন না। বাপ বেটা উভয়ই নবী। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন বাইতুল মাকদেস, যেটাকে আপনারা বলেন বাইতুল মুকাদ্দাস, তো বাইতুল মুকাদ্দাস এই মসজিদটি সর্বপ্রথম কে করেছে এই বিষয়ে মতানৈক্য আছে। কেউ বলছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাম এর কোনো সন্তান, আর কেউ বলছেন যে না, ফেরেশতারা।
তবে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদেস শেষ করেছে কে, এখানে কোনো মতানক্য নেই। সকলের ঐক্যমতে বাইতুল মাকদেসের কাজ শেষ করেছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে তার কর্মচারী কে ছিল? তার কর্মচারী জিনেরা ছিল। আপনাদের জানা আলোচনা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিছু মুজিজা দিয়েছিলেন, যার মধ্যে মুজিজা ছিল বাতাস তার অনুগতে ছিল, জিনেরা তার অনুগতে ছিল, এই সমস্ত বিষয়গুলি তার অনুগতে ছিল, এটা তার মুজিজা। সুলাইমান আলাইহিস সালাম কিছু কাজ করলে জিনদের মাধ্যমে তিনি করিয়ে নিতেন। তো বাইতুল মাকদেসের কাজ করছেন আর কর্মচারী আছে জিনেরা। যেই জিনেরা কর্মচারী, ওই জিনদের মন চায় না যে কাজ করব, তবে পালিয়ে যাবে কোথায়? গোটা রাজত্ব হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। উদাহরণস্বরূপ, দেশে যখন যে নিয়ম চালু করা হয়, যে আইন পাশ করা হয়, আপনি মানতে বাধ্য, কারণ বাংলাদেশের সীমানা পর্যন্ত সে সরকারি আইন চলছে। আপনার ইচ্ছা থাক বা না থাক, আপনাকে মানতে বাধ্য। অনুরূপভাবে জিনদের মন চায় না মসজিদের কাজ করব, তবে পালিয়ে যাবে কোথায়? গোটা রাজত্ব হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। মসজিদের কাজ করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় এসেছে। বিষয় ভুলবেন না, মৃত্যুর ওপর কথা বলছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় এসেছে। এখন যদি স্বাভাবিক মৃত্যু হয়, তাহলে মৃত্যু হলে মসজিদের কাজ শেষ হয়নি, জিনেরা সব পালিয়ে যাবে, বাইতুল মাকদেসের কাজ পড়ে থাকবে, অবশিষ্ট থেকেই যাবে। আল্লাহ তাআলা বললেন, নবী সুলাইমান, তুমি একটা গ্লাসের মধ্যে ভর করে তুমি দাঁড়াও। সুলাইমান আলাইহিস সালাম একটা কাঁচের গ্লাসের মধ্যে লাঠিতে ভর করে তিনি দাঁড়ালেন। যখন তিনি দাঁড়ালেন, তখন তার জানটা কব্জ করা হলো। সুলাইমান আলাইহিস সালাম মৃত্যু অবস্থায় লাঠিতে ভর দিয়ে 1 বছর দাঁড়িয়ে আছে, আর জিনেরা কাজ করছে চতুর্দিকে কাজ করছে। জিনেরা মনে করছে, কোরআনের বর্ণনা সূরা সাবা, আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা, যখন আমি সুলাইমানের মৃত্যুর কাজ শেষ করলাম, মা দাল্লা হুম ইল্লা দাব্বাতুল আরজ, জমিনের পোকা, উই পোকা বা রুই পোকা, এই পোকা ছাড়া এই জিনিসটা কাউকে জানায়নি। যখন তিনি ফালাম্মা খররা, যখন সুলাইমান মৃত্যু অবস্থা থেকে লাঠি থেকে ভর করে পড়ে গেলেন, তা বাইয়ানাতিল জিন্ন, তখন জিনেরা জানতে পারল যে সুলাইমানের মৃত্যু হয়েছে। আল্লাহ কানু ইয়ালামুন আল গায়বা, যদি জিনেরা গায়েবের সংবাদ জানতো, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তাহলে মসজিদ তৈরি করার মতন কষ্টদায়ক কাজে তারা অবস্থান করতো না। সুলাইমান আলাইহিস সালাম 1 বছর লাঠিতে ভর করেছিলেন মৃত্যু অবস্থায়। যখন লাঠির শেষ ভাগটা একটা উই পোকাতে কাটলো, তখন নবী সুলাইমান উল্টে পড়ে গেলেন। তখন জিনেরা জানতে পারলো যে নবী সুলাইমান জীবিত নাই। এই ঘটনা থেকে 3টি মাসালা বা 3টি ফতোয়া বের হয়। 1 নম্বর, যদি কারো মৃত্যুর সময় আসে, তাহলে সাথে সাথে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কাউকে সময় দেওয়া হবে না। তো তাহলে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু সময় দেওয়া দরকার ছিল, কারণ তিনি এমন একটা কাজ করছেন যেটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ, সেটা হলো মসজিদ তৈরি করা। আপনি একটা হরফ কোরআনের পড়বেন 10 নেকি পাবেন, 1 টাকা দান করবেন 10 নেকি পাবেন, 1 টাকা ধার দিবেন 18 নেকি পাবেন। আপনি একটা জানাজায় শরীক হবেন, 1 উহুদ পাহাড় সম পরিমাণ নেকি পাবেন। আবার দাফন করবেন, আর একটা উহুদ পাহাড় সম পরিমাণ নেকি পাবেন। তার মানে নেকির একটা পরিমাণ আছে। তবে মসজিদ তৈরি করা এমন একটি ভালো কাজ যার নেকির কোনো পরিমাণ নাই। সরাসরি বলা হয়েছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ যে তৈরি করলো তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। এর নেকির কোনো পরিমাণই নাই। মসজিদ তৈরি করলে তার জন্য জান্নাতে একটি ঘর। মনে প্রশ্ন হতে পারে, 6 লক্ষ টাকা দিয়ে আমি এত বড় মসজিদ তৈরি করতে পারবো না। খুলুন ইবনে মাজাহ সহিহ সনদের হাদিস, সেখানে বলা হয়েছে, তোমরা বাড়ির পাশে ওই যে দেখতে পাও একটা পাখির বাসা, এই পাখির বাসা করতে যতটুকু জায়গা, পাখির বাসাটা যতটুকু জায়গা, কেউ যদি মসজিদের এতটুকু জায়গা করে দেয়, তবুও তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনি একটা ইট দান করলে আশা করি একটা পাখির বাসার সমান জায়গা হতে পারে। তবে রসুল পাখির বাসা বুঝাতে চাননি, রসুল চেয়েছেন কম দিলেও তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। এত উল্লেখযোগ্য একটি কাজ নবী সুলাইমান করছিলেন, অথচ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 1 মিনিটও সময় দিলেন না।
তিনি পরকালে পাড়ি দিয়ে চলে গেলেন। দ্বিতীয় নম্বর, কারো যদি মৃত্যুর সময় আসে আর তার হাতে যদি উল্লেখযোগ্য কাজ থাকে, তাহলে আল্লাহ সেটা বিকল্প পদ্ধতিতে করিয়ে নেবেন, তবুও তাকে চলে যেতে হবে। যেমন সুলাইমান আলাইহিস সালামের যদি স্বাভাবিক মৃত্যু হতো, তাহলে জিনেরা পালিয়ে যেত, মসজিদ বাকি থাকতো। আল্লাহ তাআলা পদ্ধতি কি করলেন? তুমি একটা গ্লাসের মধ্যে লাঠিতে ভর করে দাঁড়াও, তারপরও তাকে পৃথিবী ছাড়তে হলো। আমরা অনেক সময় বলি অমুক স্কুল, অমুক কলেজ, অমুক মাদ্রাসার সেক্রেটারি সভাপতি মারা গেছে, আর মাদ্রাসা চলবে না, আর মসজিদ চলবে না। জি না, ওখানে একটা লোক দিয়ে আল্লাহ তাকে টান দিয়েছেন। তবে হতে পারে সে লোকটা তার মতন হবে, অথবা তার চাইতে কমাও হতে পারে, অথবা তার চাইতে জ্ঞানে বেশিও হতে পারে, তবে ওখানে একজনকে দিয়ে আল্লাহ তাআলা তাকে টান দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় ফতোয়া যেটা বের হয়, মন খারাপ করবেন না, বোঝার চেষ্টা করবেন। সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর করে মৃত্যু অবস্থায় 1 বছর দাঁড়িয়ে আছে। 1 দিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর পর্যন্ত লাঠিতে ভর করে মৃত্যু অবস্থায় দাঁড়িয়ে আছে। আর জিনেরা চতুর্দিক থেকে দেখতে পাচ্ছে যে নবী সুলাইমান দাঁড়িয়ে আছে, তবে জিনেরা বুঝতে পারে না যে নবী সুলাইমান জীবিত, মৃত্যু। জিনেরা মনে করছে সুলাইমান জীবিতই আছেন। যারা জিনের কবিরাজ, যারা জিনের কবিরাজের মাধ্যমে জিনের মাধ্যমে হারানো জিনিস তলাশ করে দেন, তাদের সাথে 2-1টা কথা। আপনারা যে জিনের কবিরাজের কাছে অনেক সময় যান হারানো জিনিস তলাশ করার জন্য, আপনাদের সাথে কথা। 1 বছর পর্যন্ত নবী সুলাইমান দাঁড়িয়ে আছেন, মৃত্যু অবস্থায় দাঁড়িয়ে আছেন, আর জিনেরা চক্ষে দেখতে পাচ্ছে, অথচ জিনেরা বুঝতে পারে না নবী সুলাইমান মৃত্যু হয়েছে। তাহলে সেই জিন আবার হারানো জিনিস কিভাবে তলাশ করে দিতে পারে? এই জন্য জিনের কবিরাজের কাছে হারানো জিনিস তলাশ করার জন্য যাওয়া শরীয়তে হারাম। এমনকি 1 ধাপ এগিয়ে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি হারানো জিনিস তলাশ করার জন্য জিনের কবিরাজের কাছে যায়, বুখারী মুসলিম, তাহলে তার 40 দিনের সালাত আল্লাহ তাআলা তিনি কবুল করবেন না। আজকে বক্তব্য শুনছেন, এখান থেকে বাড়ি গেছেন, বাড়ি যাওয়ার সাথে সাথেই আপনার স্ত্রী, আপনার বৌমা বলছে, আব্বা যে 1000 টাকা ছিল হারিয়ে গেছে, 10,000 টাকা ছিল হারিয়ে গেছে, কাঁসার কলস ছিল, কাঁসার কলসটা হারিয়ে গেছে। আপনি দৌড় দিয়ে ফরিদপুর চলে গেলেন। ফরিদপুরে একটা ভালো কবিরাজ আছে, কবিরাজ হারানো জিনিস খুঁজে বের করে দিতে পারে। ওই কবিরাজের কাছে গেলেন, কবিরাজ আপনাকে কিছু কথা বললেন, আপনি তার কথা সত্যায়ন করলেন, আপনি কিছু বললেন। আবার এই সালথায় এই মসজিদে এসেছেন, এই মসজিদে আসার পরে আসরের সালাত হয়েছে, আসরের আজান হয়েছে, জামাতে সালাত আদায় করছেন। আসর থেকে নিয়ে 40 দিন পর্যন্ত আজ সালাত কবুল হবে না। ওই যে আবি জিনের কবিরাজের কাছে হারানো জিনিস তলাশ করতে গেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তবে আমলের খাতায় শূন্যই পাবে। এখন তোকে শুধু স্মরণ করতে হয়। আকসিরু যিকরা হাদিমিল আবদাত। জিকির শব্দের অর্থ হলো মনে করা, স্মরণ করা। তোমরা মৃত্যুকে স্মরণ করো, মৃত্যু স্মরণ করলেই আমরা সঠিক পথের উপর টিকে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তারপরে আলোচনা করতে চাচ্ছিলাম মৃত্যুর পরে মানুষকে কবরে তার ভালো এবং খারাপ আমলগুলি একটা মানুষের আকৃতিতে দেখানো হবে। মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে তখন কবরে রাখা হয়। কবরে রাখার পরে তার রুহুটা ফিরিয়ে দেওয়া হয়। 2 জন ফেরেশতা আসেন, সেখানে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। নারী পুরুষ কবরে গেল। অনেক জায়গায় হতে পারে এ প্রথা আছে যে মহিলাকে 5টা কাপড় দেয়, পুরুষকে 3টা কাপড় দেয়, কিন্তু আসলে নারী পুরুষ সকলকেই 3টা কাপড় দিয়েই দাফন করতে হবে। আবু দাউদে যে হাদিসটা এসেছে যে মহিলাকে 5 কাপড় দাও আর পুরুষকে 3 কাপড় দাও, আবু দাউদে একটি হাদিস এসেছে, তবে ওই হাদিসের সনদে বিশুদ্ধতা পাওয়া যায় না। কেমন সনদ? উনি বলছেন হাদিস আমাকে অমুক শুনেছে, এভাবে করতে করতে উনি বলছেন যে আমি হাদিস শুনেছি রাসূলের কাছ থেকে। তো উনি 4 জনের নাম বলেছেন, ইনি বলছেন আমার পরে 4 জন আছে, তারপরে সাহাবী আছে। এই 4 জনের কোনো উল্লেখ নাই, এই জন্য হাদিসটা বিশুদ্ধ নয়। এই জন্য 5 কাপড়ের দিকে না যেয়ে নারী পুরুষ সকলের জন্য 3 কাপড়েই তাকে দাফন করতে হবে। 3 কাপড়ে দাফন করলেন, কবরে আর কিছু দেওয়ার প্রয়োজন নাই, কবরে কিছুই দিতে হবে না, 3 কাপড় দিয়ে সে চলে যাবে। অনেক এলাকায় কবর খনন করার সময় কবর খনন কতটুকু করবেন? প্রয়োজন যতটুকু পড়বে ততটুকু, 3 হাত, 2.5 হাত, 4.5 হাত, কোনো
স্পষ্ট হাদিস নেই। আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনি একটা গভীর করবেন। এখন দেখা যাচ্ছে কবর খনন করার সময় অনেক জায়গাতে পানি উঠে, নিচ থেকেই পানি উঠছে, কবর খনন করছেন নিচ থেকেই পানি উঠছে, তখন আমরা কলার গাছের গোড়া দিই, অনেক খড়কুটা দিই, তারপরে তার উপর লাশটা রাখি যে তাহলে একটু ভালো থাকবে। কিছুই রাখার প্রয়োজন নাই, শুধু যাবে 3 কাপড়ে, শুধুই যাবে 3 কাপড়ে। একটু পরে আরও বুঝবেন, শুধুই 3 কাপড়ে তাকে পাঠাতে হবে। যখন এসেছিলেন তখন একই অবস্থায় এসেছিল, আবার যখন যাবে তখন এক অবস্থা নিয়ে যাচ্ছে 3 কাপড় নিয়ে। আপনি দেখছেন কবর থেকে পানি উঠছে, তাই আপনি একটা কলার গাছের গোড়া দিলেন অথবা কিছু খড় কাটা একসাথে বেঁধে তার উপর লাশটা রাখলেন। আপনি যখন দাফন কাজ শেষ করলেন, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আবার কবর থেকে পানি উঠে ওই লাশটা ভাসছে ভিতরে, যেটা আপনি দেখতে পাচ্ছেন না। তো ওটা দিচ্ছেন কেন? ওখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাহ্যিক দৃষ্টিতে দেখছেন আপনি সেখানে রেখেছেন, কিন্তু মূলত তার বডিটা পড়ে আছে সেখানে। সে যদি সত্যিকারী ইমানদার হয়, ভালো মুসলিম ব্যক্তি হয়, ফাসেক মুসলমান না হয়, মুনাফিক মুসলমান না হয়, একনিষ্ঠ যদি ইমানের উপর চায়, তাহলে তাকে পানির উপর রেখেছেন বটে কবরে, তার রূহ তার আত্মা সেখানে নেই। তিনি সুসম্মানে সপ্ত আকাশের ওপরে ইল্লিন নামক একটা স্থানে তার অবস্থান। আর যদি লোকটা খারাপ হয়, লোকটা যদি বদকার হয়, তাহলে তার বহু নিচে সিজ্জিন নামক একটা স্থান আছে, সেই স্থানে তাকে অবস্থান করানো হয়। কাজেই কবরে কোনো কলার ভুল নয়, পৃথিবীর কোনো তক্তা নয়, শুধুই মাত্র কবরে পানি উঠুক আর নাই উঠুক 3 কাপড় দিয়ে তাকে কবরে দাফন করতে হবে। এটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী স্পষ্ট মাসালা। সম্মানিত উপস্থিতি, কবরে রাখলেন, কবরে রাখার পরেই ফেরেশতা এসে প্রশ্ন করছেন, মান রব্বুকা মা দিনুকা মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফিকুম। তোমার রবকে, তোমার দিন কি, এই ব্যক্তি সম্পর্কে মন্তব্য কি। প্রশ্নগুলিও হবে আরবি, উত্তরও দিতে হবে আরবি। এখন যারা আরবি পড়ি তারা তো ভালোই আলহামদুলিল্লাহ, যারা আরবি পড়ি না তাদের অবস্থা কি হতে পারে। কিন্তু কবরের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আরবিক পণ্ডিত হওয়া শর্ত নয়, কবরের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমল শর্ত, বিশুদ্ধ আমল শর্ত। কবরের উত্তর দেওয়ার জন্য আরবিক পণ্ডিত হওয়া আবশ্যক নয়। কোনো মানুষ যদি সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ে পাশ করে আসে, মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পাশ করে আসে, আর তার আমল যদি সঠিক না থাকে, তাহলে সে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না আরবিতে। আর লোকটা যদি রিক্সা চালক হয়, লোকটা যদি ভ্যান চালক হয়, আজান হলে রিক্সার চাকা বন্ধ হয়, আজান হলে ভ্যানের চাকা বন্ধ হয়, এমন ব্যক্তি যদি হয়, তিনাকে প্রশ্ন করা হবে, সাথে সাথে আরবিতে সুন্দর করে উত্তর দিবেন। মান রব্বুকা, তোমার রবকে। যদি রবের বিধান পালন করে থাকেন, উত্তর দিবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি। যদি দিন ইসলাম আপনি পালন করে থাকেন, উত্তর দিবেন দিন আল ইসলাম, আমার ধর্ম বা আমার দিন হলো ইসলাম। যদি তারপরে বলা হবে মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই লোকটা সম্পর্কে তোমার মন্তব্য কি, একে চিনো কিনা। আপনি যদি রসুলের পথ মেনে যান, উত্তর দেবেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনই আপনি উত্তর দিতে পেরেছেন, আপনার জন্য শুভ সংবাদ, আল্লাহ তাআলা নিজেই অথবা গায়েবীভাবে তিনি জানিয়ে দিবেন, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে তার সব কিছু কানেকশন করে দাও। লোকটা বড় খুশিতে আছে, পোশাকটাও জান্নাতের, বিছানাটাও জান্নাতের হলো, জান্নাতের সাথে সব সময় তার আসা যাওয়া বাতাস আরামদায়ক সব কিছু চলছে। এই লোকটা খুব খুশিতে বাগবাগ। হঠাৎ করে আপনাদের খুশির সংবাদ, লোকটা এখন তার পোশাকটাও জান্নাতি, বিছানাটাও জান্নাতি, জান্নাতের সাথে তার কানেকশন করে দেওয়া হয়েছে। এই অবস্থায় একজন ব্যক্তি এসেছে তার কবরে। আসার পরে যে ব্যক্তি এসেছেন আহসানুল সিয়াব, আহসানুল ওয়াজহে, তার চেহারাটা, তার শরীরটা দেখতে খুব সুন্দর। হাসানুল সিয়াব, যে কাপড়টা তার শরীরে আছে, কাপড়টা দেখতে খুব ভালো। বা তিবুর রিহি, শরীর থেকে সুগন্ধ বের হচ্ছে। 3 গুণ বিশিষ্ট হাদিসের কথা। হাদিসটা পাবেন মুসনাদে আহমদ। দাওরা শেষ করার পরে অথবা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় বা মদিনা মিশর বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্সের পরে উচ্চতর কেউ যদি গবেষণা করে, সেখানে একটি কিতাব পড়তে হয়, দেখতে হয় মুসনাদে আহমদ। যে মুসনাদে আহমদে 40,000 হাদিস রয়েছে, তার মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে বলছি। হুযাইফা হলেন বর্ণনাকারী। এই হাদিসের মধ্যে বলা হয়েছে 3 গুণ বিশিষ্ট একটা লোক আসবে। আহসানুল ওয়াজহে, দেখতে খুব সুন্দর। হাসানুল সিয়াবে, শরীরের কাপড়টা খুব ভালো। তিবুর রিহে, শরীর থেকে সুগন্ধ বের হতে আছে। লোকটা এসে বলবে বাশির আওয়াবশি,
তুমি আরও শুভ সংবাদ গ্রহণ করো, ওই জিনিসের যেই জিনিসটা তোমাকে আরও আনন্দ দিবে, আরও সুখ দিবে। কবরবাসী তো এমনিতেই সুখে আছে, জান্নাতের পোশাক তার গায়ে, বিছানাটাও জান্নাতের, জান্নাতের সাথে কানেকশন, এমনিতেই খুশি আছে। কিন্তু তারপরেও তাকে দেখে অবাক, তার পোশাক এত সুন্দর, শরীর থেকে সুগন্ধ বের হচ্ছে, কথাগুলি খুব মিষ্টি ভাষা বলছে। তখন কবরবাসী বলবে তুমি কে, তোমাকে তোমার পরিচয় দাও, তুমি কে। এই কথা যখন বলবে তখন কবরবাসী কোনে বলবেন বাশশির আও আবশির, তুমি আরও শুভ সংবাদ গ্রহণ করো, তুমি যে আনন্দিত আছো তারপরে তোমার জন্য আরও আনন্দ অপেক্ষা করছে। এবার কবরবাসী বলবে ওটা পরের কথা, তুমি পরিচয় দাও, তুমি কে, তোমাকে দেখতে এত ভালো লাগে, পোশাকগুলি এত সুন্দর, তোমার শরীর থেকে সুগন্ধ বের হচ্ছে, তুমি পরিচয় দাও, তুমি কে। তখন লোকটা বলবে আনা আমালুকা সালেহ, আমি হলাম তোমার জীবনের সৎ আমল। যেদিন থেকে সালাত সিয়াম ফরজ হয়েছিল, ভালো কাজ যত করেছেন সমস্ত ভালো আমলগুলি একটা ভালো মানুষের আকৃতিতে আপনি কবরে দেখতে পাবেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, কবর মানে ওইটা নয় যেটা বাড়ির পাশে, আপনার বাড়ির পাশে বাসের ঝাড়ে 3 হাত মাটির নিচে দেওয়া হয় কবর বলা হয়, শুধু এটাই কবর এমনটা না। এ সময়টাকে বলা হয় আলামে বারজাক। কোনো ব্যক্তি যদি পানিতে যে কোনো গাড়িতে পানিতে নৌকাতে ডুবে মারা যায়, তার লাশ খুঁজে পাওয়া যায়নি, সেটাই তার জন্য কবর, সেটাই তার জন্য আলামে বারজাক। কারেন্টে কাজ করে, মেন লাইনে সে শর্ট খেয়েছে, তার অস্থি মাংস কিছুই পাওয়া যায়নি, সেটাই তার জন্য কবর। একটা মানুষ ভাটায় কাজ করে, ইট পুরানোর কাজ করে, ভাটার মধ্যে পড়ে গেছে, তার কোনো গোস্ত মাংস পাওয়া যায়নি, পুড়ে শেষ হয়ে গেছে, সেটাই কবর। আজকে যারা মসজিদে এসেছেন, আজকে যদি মারা যান, এখানে যদি মারা যান, ওয়াল্লাহি আল্লাহ যদি সত্য হন, নবী যদি সত্য হন, কোরআন যদি সত্য হয়, এই যে দৃশ্য, এই ভালো কাজে এসেছেন, বহুদূর থেকে এসেছেন, গাড়ি দিয়ে এসেছেন, এই কাজগুলি আপনি একটা ভালো মানুষের আকৃতিতে কবরে দেখতে পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার আমল বিফলে যাবে না। পক্ষান্তরে আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দিনুকা মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফিকুম। যদি উত্তর দিতে না পারেন, উত্তর যদি সঠিক না হয়, একই কথা আসবে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের সাথে কানেকশন করে দাও। লোকটা এমনিতেই কষ্ট আছে, তারপরে একজন ব্যক্তি এসেছে যার কাপড়গুলো নোংরা হয়ে আছে, ভাষাটা অত্যন্ত কর্কশ, আর শরীর থেকে অত্যন্ত দুর্গন্ধ বের হচ্ছে। রংপুর, আপনার ঢাকা, রাজশাহী বড় বড় শহরগুলিতে যদি ঘোরেন, নালা যদি খোলা হয় সেখানে টিকা বড় কঠিন, ওই নালার দুর্গন্ধতে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তার চাইতে কোটিগুণ কঠিন সেই ব্যক্তি কবরে যে এসেছে, তার শরীর থেকে পচা গন্ধ বের হবে। এই লোকটা এসে বলছে বাশশির আও আবশির, শব্দ এক হলেও অর্থ ভিন্ন, গ্রামার অনুযায়ী, বালাগাত অনুযায়ী। লোকটা বলবে তুমি যে শাস্তিতে আছো, এই শাস্তির পরে আরও তোমার কঠিন শাস্তি আছে, তার শুভ সংবাদ গ্রহণ করো। কবরবাসী বলবেন এমনিতেই কষ্ট আছি, এরপরে কি হবে সেটা পরের কথা, তুমি পরিচয় দাও, তুমি কে, তোমাকে দেখতে এত খারাপ লাগে, তোমার পোশাকগুলি খারাপ, তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তুমি পরিচয় দাও, তুমি কে। এবার কবরবাসীকে উত্তর দেবে আনা আমালুকাল খবিস, আমি হলাম তোমার জীবনের খারাপ আমল। মনে রাখিয়েন, তওবা ছাড়া পৃথিবী ছাড়ার চেষ্টা করিয়েন না। ওই তো 10 বছর 12 বছর থেকে এ পর্যন্ত অবস্থানে যত খারাপ কাজ করেছেন, সব খারাপ কাজগুলি আপনি একটা খারাপ মানুষের আকৃতিতে কবরে আপনি দেখতে পাবেন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাই যারা রয়েছেন, শিক্ষক হন, ছাত্র হন, ওই জামতলায় মেয়েকে নিয়ে বসেছিলেন, সেই চিত্রও সেখানে থাকবে। কাজে আপনাকে তওবা করে পৃথিবী ছেড়ে যাওয়ার চেষ্টা করতে হবে। যদি গুনাহ হয়েছে, তওবা যদি না করেন, তাহলে আপনার জন্য শাস্তি, আপনার এমন পরিস্থিতি হতে পারে। পাপ করলে আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে শাস্তি দিবে এমন নয়, পাপ করলে মানুষের উপর আল্লাহ অসন্তুষ্ট হন এমন নয়। তবে পাপ করার পরে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা না চায়, তাহলে আল্লাহ তাআলা সেখানে বেশি অসন্তুষ্ট হন। আপনার আমার পাপ থাকাই স্বাভাবিক, তবে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যেন একনিষ্ঠ মুমিন মুত্তাকি হয়ে পৃথিবী ছেড়ে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। অনেক সময় দেখা যায় যারা স্কুলের ছেলে, মাদ্রাসা একটা নিয়মে থাকে, মানুষ হিসাবে ভুল থাকতে পারে, স্কুল কলেজের ছেলে শিক্ষক আজান হয়ে গেলে অত সহজে মসজিদে আসতে চায় না। কেনই বা আসবেন? তিনি হলেন ইংলিশের টিচার, তিনার মাস গেলে 60,000 বেতন হয়, 20,000 প্রতিষ্ঠান থেকে 40,000 প্রাইভেট কোচিং সেন্টার, রসায়ন বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের শিক্ষক, 60,000ই বেতন মাসে পড়ে, 20,000 প্রতিষ্ঠান থেকে 40,000 শুধু প্রাইভেট কোচিং সেন্টার থেকে। উনার মসজিদে আসার কি প্রয়োজন হয়েছে? এমন একটা অবস্থান দেখা যায়। আপনাদেরকে সম্মানী ভাষা দিয়ে
আবেদন রাখবো, যদি কি আরও এরকম অবস্থা হয়ে থাকে আপনি মসজিদে আসেন। আর যদি মনে করেন আসবো না, কোরআনে এমন কিছু 32 থেকে 33টা প্রশ্ন আছে যেগুলো আপনার বিজ্ঞানও পারবে না। আপনাকে আল্লাহ দিয়ে রেখেছেন এই জন্য যাতে করে আপনি অক্ষমতা প্রকাশ হয়। একটা বলি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি কসম করছি সেই স্থানের যেই স্থানে তারকাগুলি পড়লে খেয়ে ফেলে, সেটাকে বলা হয় বিজ্ঞানীদের ভাষায় ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। আর কোরআনের ভাষায় বলা হয় মাওয়াকে নুজুম। ওখানে আল্লাহ না করুক তারকা যদি 1 মিনিটের জন্য যায়, 1 সেকেন্ডের জন্য যায়, একটা গ্রহ যদি 1 সেকেন্ডের জন্য যায়, তাহলে সব কিছু শেষ হয়ে যাবে এমন একটা স্থান। আপনার বিবেকের কাছে প্রশ্ন, যারা রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, গতিবিজ্ঞান, শিলতা বিজ্ঞান, সাহিত্যিক বিজ্ঞান, চালিশ বিজ্ঞান ইত্যাদি বিজ্ঞানের ছাত্র আছেন বা পড়েন, তাদের কাছে প্রশ্ন, আপনার বিজ্ঞান থেকে আমি উত্তর চাইনি, তবে আপনাকে পরামর্শ দিচ্ছি আপনাকে রাত্রে শুয়ে চিন্তা করার। আপনি যে বিজ্ঞানের ছেলে, ইংলিশের ছেলে, আজান হলে মসজিদে আসেন না, কোন ক্ষমতায় আসেন না, কেন আসেন না? হয় আপনি মসজিদে আসেন অথবা আল্লাহর কোরআনের এই চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করেন। ওই ব্ল্যাক হোল, অন্ধকার কূপ এই পৃথিবী থেকে কোটি গুণে বড় ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। আজকে থেকে নয়, পৃথিবীর সূচনা থেকে নিয়ে যদি কিয়ামতের আগ পর্যন্ত বলেন, এই পৃথিবী থেকে ওই ব্ল্যাক হোল, অন্ধকার কূপ কোটি গুণে বড়, তার চাইতে কোটি গুণে বড় হলো সে ব্ল্যাক হোল, অন্ধকার কূপ যেটা মহাশূন্য অবস্থান করছে। উদাহরণস্বরূপ, এই লাঠিটা যদি একটি কভারের মধ্যে ভরতে চাই, তাহলে অবশ্যই কভারটা লাঠির চাইতে বড় হতে হবে। যদি লাঠির চাইতে কভারটা বড় না হয়, তাহলে এই লাঠিটা ওই কভারের মধ্যে ভরা যাবে না। তো যেই ব্ল্যাক হোল, যে অন্ধকার কূপ এই পৃথিবী থেকে, গ্রহগুলি থেকে কোটি কোটি গুণে বড়, সেই ব্ল্যাক হোল, অন্ধকার কূপ আবার মহাশূন্যে কিভাবে অবস্থান করছে আপনি প্রমাণ করে দিতে পারবেন না। আপনার বিজ্ঞানের যতই গবেষক হোক না কেন, আল্লাহ তাআলা উত্তরটা দিচ্ছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বান্দারে অল্প বিদ্যা দিয়েছি, অল্প বিদ্যা দিয়ে তুমি আমার পৃথিবীর সব তথ্যের গবেষণা করে শেষ করতে পারবে না। কাজেই তুমি রসায়নের হও না কেন, ইংলিশের হও না কেন, যেই বিভাগের ছাত্র শিক্ষক হও না কেন, আজান যদি হয় তাহলে সাথে সাথে মসজিদে আপনাকে আসতে হবে। এটাই কোরআন সুন্নাহ প্রমাণ করে। এই জন্য কোরআনের সূরা আরাফ খুলুন, আল্লাহ সেখানে বলছেন যার কান আছে শুনে না, অন্তর আছে বুঝে না, চোখ আছে দেখে না, এই সমস্ত ব্যক্তিরা হলো চতুষ্পাদ জন্তু অথবা তার চাইতে নিকৃষ্ট, এবং এদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। আপনাদের কাছে একটা প্রশ্ন, মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত বহু অঙ্গ প্রত্যঙ্গ আছে, তাফসীরের কথা, বহু অঙ্গ প্রত্যঙ্গ আছে, অথচ আল্লাহ তাআলা অন্য কিছু বললেন না। বললেন চোখ, বললেন কান, বলেছেন অন্তর। 3টা জিনিসের কথা বললেন। একটা বডির মধ্যে বহু অঙ্গ প্রত্যঙ্গ থাকা সত্ত্বে আল্লাহ তাআলা শুধু বললেন চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে বুঝে না। এই 3 গুণ বিশিষ্ট লোকগুলি হলো পৃথিবীর চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ, এবং এদেরকে অন্যায়তে বলছে এদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। আমার চাইতে জ্ঞানী গুণী ব্যক্তি আপনারা বসে আছেন। 3 গুণ কেন আল্লাহ তাআলা চুল থেকে নিয়ে বডি পর্যন্ত খাস করলেন? ব্যাখ্যা নিলে এভাবে নিতে পারেন, আপনার শিক্ষক যখন বোর্ডে, আপনি মেডিকেল সায়েন্সের ছাত্র, রাজশাহী মেডিকেলের ডাইরেক্টর, পরিচালক, আপনি কত টাকা ইনকাম করছেন, কত মর্যাদায় আছেন। আপনি যেদিন মেডিকেল সায়েন্সে, পৃথিবীতে বাংলাদেশে সবচাইতে মেধাবী ছেলেরা থাকে মেডিকেল সায়েন্সে। এই সায়েন্স নিয়ে যারা পড়ে তারা খুবই মেধাবী, বিশেষ করে যারা মেডিকেল সায়েন্স পড়ে তারা আরও মেধাবী। অথচ এই মেধাগুলি খাটে কোথায়, কিভাবে খাটে? সেবার জায়গাতে খাটছে নাকি সেবার বাইরে চলে গেছে? আপনারাই চিন্তা করে দেখিয়েন, মুসলমান টিকে থাকা কঠিন আছে। আপনি যেদিন মেডিকেল সায়েন্সের ছাত্র ছিলেন, সেই দিন শিক্ষক বোর্ডে কিছু লিখছেন, যেটা লিখছেন বোর্ডে সেটা আপনার 2 চোখ দেখছে, আর যেটা শিক্ষক লেকচার দিচ্ছেন ওটা আপনার 2 কান শ্রবণ করছে। শিক্ষকের বোর্ডের লেখা আর শিক্ষকের লেকচার কানে শোনা, অন্তর দিয়ে আপনি সার্টিফাই করছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যেই দেওয়া আমার চোখ, যেই আমি আল্লাহ তোমাকে দিয়েছি কান, সেই চোখ দিয়ে তোমাকে বোর্ডের আমি নকশা দেখিয়েছি, আর ওই কান দিয়ে শিক্ষকের লেকচার শুনিয়েছি, আর ওই অন্তর দিয়ে তোমাকে আমি সেগুলি ভালো খারাপ নির্ণয় করার, সার্টিফাই করার আমি পথ তোমাকে দিয়েছি। আর আজকে তুমি মেডিকেলের বড় ডাক্তার, আজকে তুমি হাই স্কুলের বড় ডাক্তার, আজকে যখন চেয়ারে বসে থাকো, যেই চোখ দিয়ে, যেই কান দিয়ে আমি তোমাকে পরিচালক বানালাম, বড় ডাক্তার বানালাম, আজকে যখন 5 বারে আমার আজান হয়, আল্লাহু আকবার শব্দ যায়, তখন তোমার আজান, তখন ওই আজান আর তোমার কানে যায় না। ওই আজান তখন তুমি চোখে মসজিদ দেখতে পাও না, তখন আর আজান তুমি অন্তর দিয়ে সার্টিফাই করতে পারো না,
কাজেই মনে রাখো, যেই চোখ, যেই কান, যেই অন্তর দিয়ে তোমাকে আমি বড় বানিয়েছি, আর এই কারণে আমি তোমাকে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। সম্মানিত উপস্থিতি, বড় পর্যায়ে আছেন, আল্লাহর ক্ষমতার বাইরে আপনি হতে পারেননি। চিন্তার বিষয়, একই ছেলে, দুই ভাই, দুই ভাইয়েরই মেধা ভালো, দুই ভাই এক মায়ের পেট থেকে এসেছে। এক ভাই হলো ডাক্তার, এক ভাই কৃষি কাজ করে খাচ্ছে। কেন পৃথিবী এমন হলো? আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির বহুদিন পূর্বে তার চিন্তা ভাবনা, পৃথিবীতে তিনি এক সেক্টরের লোক রাখবেন না। সবাই যদি ডাক্তার হয় মসজিদ মাদ্রাসা কে চালাবে? সবাই যদি আলেম ওলামা হয় তাহলে মেডিকেল সায়েন্স ফাঁকা পড়বে। সবাই যদি মেডিকেল সায়েন্সে হয় মাদ্রাসা ফাঁকা পড়বে। এই জন্য লিকুল্লে ফান্নিল্লাহু রিজাল, বিষয়ের প্রতি আল্লাহ লোক রেখেছেন, সব বিষয়ের লোক আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। আর তাকে নিজের বিষয়ের ওপরই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আমাকে পরীক্ষা করবে না? এই জমিনে তোমার ধান লাগিয়েছিলে কিভাবে? তবে ধান যারা লাগিয়েছেন, মাঠে কাজ করেছেন, তাদের কাছে পরীক্ষা হবে। তোমার মালিকের, তুমি 8 ঘন্টার কাজ ছিল, 8 ঘন্টায় তুমি 500 টাকা নিয়েছো, তুমি মালিকের কাজে ফাঁকি দিয়েছো নাকি? আমার পরীক্ষা তাই হবে। তুমি ক্লাস করতে, তুমি শিক্ষক ছিলে পেশায়, তুমি ক্লাসে ঢুকেছো, ক্লাসের টাইম হলো 40 মিনিট। তুমি 40 মিনিটের মধ্যে তুমি কত সময় তুমি ক্লাসে দিয়েছো, আর কত সময় তুমি ক্লাসের বাইরে ছিলে? একই সময় ছিলে কিনা? মেডিকেলের ডাক্তার, তুমি মূল টাইম সরকারি ডাক্তার, তোমাকে ডাক্তারি চেম্বারে পাওয়া যায় না। তুমি যখন চেয়ারম্যান হয়েছো, যেখানে থাকার কথা ছিল সেখানে খুঁজে পাওয়া যায় না। মাস্টার হয়েছেন, যেখানে পড়ানোর ভালো কথা ছিল সেখানে পড়ানো হয় না। আপনি পড়াচ্ছেন কোচিং সেন্টারে, ভালোই পড়াচ্ছেন, আর শিক্ষক যখন যাচ্ছেন, আপনি ক্লাসে যাচ্ছেন, তখন আর লেকচার মুখ থেকে বের হয় না। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির পেশার ওপর দিয়েই আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথের উপর টিকে থাকার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সর্বশেষে কয়েকটা বলি। আপনারা এখানে আছেন, বহু দূর থেকে আসছেন, কষ্ট হয়ে আসছে, এবং অনেক সময় অনেক কথা আপনাদেরকে শোনা লাগছে। আমাদের নওগাঁ উত্তরের এলাকা এবং আপনাদের দক্ষিণ, আপনার কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, এইভাবে আপনার বরিশাল, খুলনা, সাতক্ষীরা, এইদিকে যত যাওয়া যায় আপনাদের পরিবেশ অত্যন্ত কঠিন, বিভিন্ন কারণে কঠিন হয়ে যায়, বিভিন্ন কারণে কঠিন হয়েই চলছে। তবে আপনারা দিনের ওপর টিকে থাকার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন সকলে।